পার্ষদাः রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং স্থান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 64। বেলুড় মঠ, 25শে আষাঢ়, রবিবার, 1334, 10ই জুলাই 1927। স্ত্রী ভক্ত: আমাদের বাবা কি করে উদ্ধার হবে, কি করে এই মায়া থেকে মুক্ত হব, আপনি একটু আশীর্বাদ করুন। মহারাজ: এই সংসার যে অনিত্য, এ বোধ তাঁর কৃপা ছাড়া হয় না। একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া এই মায়াজাল কাটাবার অন্য কোনো উপায় তো নেই মা। শ্রী শ্রী ভগবান নিজেই গীতাতে বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। এই যে দৈবী মায়া, যা জীবকুলকে মোহিত করে রেখেছে, তা বাস্তবিকই দুস্তরা। এই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবিকই সুকঠিন। কিন্তু যারা অনন্য মনে আমাকে ভজনা করে, তারা এই দৈবী মায়া অতিক্রম করতে পারে, এই মায়ার হাত থেকে অব্যাহতি পায়। অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা সংসারে রয়েছ, নানা কাজকর্ম আছে, তোমাদের তো সাধন ভজন করবার মতো সময় নেই। তোমরা তাঁর শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো, কেবল কাঁদো আর প্রার্থনা করো, প্রভু দয়া করো, দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে, তখন তিনি সহস্র সূর্য প্রভায় প্রতিভাত হবেন। তখন দেখবে যে তিনি অন্তরেই রয়েছেন। খুব কাঁদবে আর মধ্যে মধ্যে সৎ অসৎ বিচার করবে। একমাত্র ভগবানই সত্য, আর সংসার, জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই অনিত্য। এই রকম বিচার আর প্রার্থনা করতে করতে তবে তাঁর দয়া হবে, সংসারের প্রতি ঘৃণা জন্মাবে এবং মন শ্রী ভগবানের দিকে যাবে। স্ত্রী ভক্ত: আপনি বাবা একটু আশীর্বাদ করুন, আপনাদের দয়াতে যেন এই সংসার সাগর পার হয়ে যেতে পারি। মহারাজ: আমার তো মা আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই। লোক এ সংসার সাগরের পারে চলে যাক, এই তো আমাদের প্রাণের ইচ্ছা, আমরা তো তাই চাই। আমি প্রাণ খুলে প্রার্থনা করছি, তোমার শ্রী ভগবানে অনুরাগ হোক। কি আর বলবো মা। ভক্তগণ পরিপূর্ণ হৃদয়ে মহাপুরুষ মহারাজকে ভক্তিভরে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কিছুক্ষণ পরে জনৈক সেবক দৈনিক ডাকের চিঠি পড়িয়া শুনাইতেছেন। একজন ভক্ত মহাপুরুষজির কোনো প্রকার সেবাদি করিতে পারিতেছেন না বলিয়া প্রাণের দুঃখ জানাইয়া লিখিয়াছেন। এই চিঠি শুনিয়া মহাপুরুষজি বলিলেন, ওকে জবাবে খুব আশীর্বাদ করে লিখে দিও যে আমার আর কি সেবা করবে। ঠাকুরের ইচ্ছায় আমাদের কোনোরূপ অভাব আছে বলে তো মনে হয় না। আমার কোনো সেবাই করতে হবে না, বরং সে যদি ঠাকুরকে আন্তরিকভাবে একটু ডাকে, তাহলেই আমি খুব সুখী হব, তাতেই আমার আনন্দ হবে। বেলুড় মঠ, 17ই ভাদ্র, শনিবার, 1334, 23রা সেপ্টেম্বর 1927। শ্রী রামকৃষ্ণ সংঘের মাতৃস্থানীয় পূজ্যপাদ শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি আজ কয়েকদিন হল শ্রী গুরুপাদপদ্মে মিলিত হইয়াছেন। মঠের সাধুবৃন্দ ও ভক্তগণ সকলেই শোকে মুহ্যমান। বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের অ্যাপোপ্লেক্সি সন্ন্যাস রোগ হওয়ার সংবাদ পাওয়া অবধি
অসম্ভব শোকাকুল ও গম্ভীর হইয়া গিয়াছিলেন। তাহার মুখমণ্ডলে একটা মহা দুশ্চিন্তার ভাব ফুটিয়া উঠিয়াছিল। সদা আনমনা হইয়া থাকিতেন। কখনো দেখা যাইত যে তিনি নীরবে অশ্রুজল মোচন করিতেছেন, আর কেবল ব্যস্তভাবে শরৎ মহারাজের সংবাদ লইতেন। কেহ দীক্ষাদি বা অন্য ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিলে খুব শান্তভাবে বলিতেন, এখন ওসব কিছু হবে না, আমার মন বড়ই খারাপ। শরৎ মহারাজের অসুখ, কথাবার্তা যাহা বলিতেন বেশিরভাগই শরৎ মহারাজের সম্বন্ধে। বেলুড় মঠে শরৎ মহারাজের পুত ও দেহের সৎকারের কিছু পূর্বে মহাপুরুষজি একটিবার মাত্র আস্তে আস্তে বলিয়াছিলেন, শরৎ মহারাজ গঙ্গা স্নান বড় ভালোবাসতেন, তোমরা তাকে বেশ ভালো করে গঙ্গা স্নান করিও। আজ শনিবার বিকালবেলা মহাপুরুষজির ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে। মহাপুরুষজি নিজে যদিও শোকসন্তপ্ত, কিন্তু সকলকেই কুশল প্রশ্ন ও আশীর্বাদ আদি করিতেছেন। দু চার কথার পরই শরৎ মহারাজের কথা উঠিল। মহাপুরুষজি বলিলেন, আহা, যে শনিবারে শরৎ মহারাজের অসুখ হল, তার আগের সোমবার দিন তিনি মঠে এসেছিলেন। সেদিন গভর্নিং বডির মিটিং ছিল। আমায় বললেন, দেখুন, শরীরটা বড় খারাপ হয়ে যাচ্ছে, বোধ হয় আর বেশি দিন টিকবে না। কিন্তু তখন তো আমার মনে হয়নি যে এত শিগগির তিনি চলে যাবেন। তিনি মহা ভাগ্যবান পুরুষ, তার উপর শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপা ছিল। তাই তিনি একেবারে ডঙ্কা মেরে চলে গেলেন। সারা জীবন যেমন লোককল্যাণ করেছেন, বহু লোকের জীবন তৈরি ও বহু লোককে উদ্ধার করেছেন, তেমনি শেষ কয়দিন এইভাবে অসুস্থ শরীরে থেকে বহু লোকের মনোবাসনা পূর্ণ করেছেন। অমনি তো তিনি কাউকে সেবাদি কিছু করতে দিতেন না, কিন্তু শেষ কয়দিন ছেলেরা কি সেবাটাই না করেছে। 12 বছর সাধন ভজন ও তপস্যাদি করে যা না হতো, তা এ কয়দিনের সেবায় ওদের হয়েছে। কেবল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই যেন তিনি এ কয়দিন ওভাবে ছিলেন। কত লোক কত জায়গা থেকে এলো, কত সেবাদি করলে, দর্শন করলে, কারো কোনো ক্ষোভ রেখে যাননি তিনি। সকলকে স্বাদ মিটিয়ে সেবাদি করবার সুযোগ দিয়েছেন। তিনি তো মহাযোগী, সমাধিতে দেহত্যাগ করে একেবারে ঠাকুর ও মার নিকটে চলে গেলেন। তার আর কি, যেভাবে শরীর যাক না কেন। শাস্ত্রেও আছে, ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত, লুণ্ঠিত বা যেভাবেই শরীর ত্যাগ করুন না কেন, তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না। প্রথম অ্যাটাকের আক্রমণের পর থেকে এ কয়দিন তার বাইরের তেমন হুঁশ ছিল না, কিন্তু ভিতরে ভিতরে পুরোপুরি জ্ঞান ছিল। আমি একদিন মাত্র দেখতে গিয়েছিলুম। ও দৃশ্য আমার আর দেখতে ইচ্ছা হতো না, তাই আর যাইনি। গঙ্গাধর স্বামী অখণ্ডানন্দ দাদা দাদা বলে ডাকতেই চোখ মেলে চেয়েছিলেন, পরে আবার চোখ বোঝেন। বিপিন ডাক্তারও শরৎ শরৎ বলে ডাকতে তার দিকে চেয়েছিলেন। বিপিনবাবু বললেন, শরৎ, চা খাবি? তাতে মাথা নেড়ে অনিচ্ছা জানালেন। পরে ঠাকুরের চরণামৃতের কথা জিজ্ঞেস করায় মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন। ঠাকুরের চরণামৃত দেওয়া হয়েছিল, তা খেলেন। একটু চুপ করিয়া থাকিয়া মহাপুরুষজি পুনরায় বলিতে লাগিলেন, বিশেষ করে শেষ কয়েক বৎসর শরৎ মহারাজ খুব কঠিন সাধন ভজন করতে শুরু করেছিলেন। প্রাতে গঙ্গা স্নান আদি করে ধ্যান জপ করতে বসতেন। এক আসনে বেলা 1টা-1:30 পর্যন্ত বসে আছেন। মাঝে একটিবার কেবল সামান্য চা খেয়ে নিতেন, তাও সেই আসনে বসেই। আসন ত্যাগ করতেন না। আর ভক্তদের খুব কৃপা করতেন। বিশেষ করে মেয়েদের তো একটা জুড়াবার স্থান ছিলেন।
বিকেল 4টের পর থেকে সব মেয়ে ভক্তেরা আসতে শুরু করত। তিনি অক্লান্তভাবে সন্ধ্যার পর পর্যন্ত সকলকে উপদেশ আদি দিতেন। তারপর পুরুষ ভক্তদের ভিড় লেগে থাকত অনেক রাত পর্যন্ত। তার কৃপায় হৃদয় সকলের জন্য সর্বদা উন্মুক্ত থাকিত। তার কৃপার হৃদয় সকলের জন্য সর্বদা উন্মুক্ত থাকত। আহা, কি অদ্ভুতই না তার জীবন! স্থির, ধীর, শান্ত, গম্ভীর। আমরা কখনো শরৎ মহারাজকে রাগ করতে দেখিনি, কেবল ভালোবাসা আর কৃপা। এখন তিনি ঠাকুর ও মার সঙ্গে মিলিত হয়ে মহানন্দে আছেন এবং সর্বক্ষণ ভক্তদের কল্যাণ কামনা করছেন। তারা তো ঠাকুরের ভিতরেই ছিল, কেবল মধ্যে কিছুদিন লীলা বিগ্রহ ধারণ করে এ সংসারে ছিলেন জগতের কল্যাণের জন্য। তাদের তো আর পৃথক কোনো সত্তা নেই। যারা তাঁদের ধ্যান চিন্তা করে তারাও ঠাকুরকেই ভাবনা করছে। সকল ভক্তেরা তো আর ঠাকুরকে দর্শন করেনি। তারা হয়তো স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, হরি মহারাজ বা শরৎ মহারাজ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গদের কাউকে দেখেছে এবং ভক্তি শ্রদ্ধা করেছে ও ভালোবাসছে। এই ভক্তি ভালোবাসা ঠাকুরেই গিয়ে পৌঁছবে। রাত্রি প্রায় 8টা বাজিয়াছে। কয়েকজন ভক্ত মহাপুরুষ মহারাজের ঘরে আসিয়াছেন। তাহাদের মধ্যে একজন বরিশাল নিবাসী। ক্রমে অশ্বিনীবাবুর কথা উঠাতে মহাপুরুষ মহারাজ বলিলেন, তোমাদের বরিশালে অশ্বিনী দত্তের খুব নাম। আমরা তার বাবা ব্রজমোহন দত্ত মহাশয়কে ঠাকুরের কাছে দেখেছি। তিনি সাবজজ ছিলেন। একটি নতুন কলেজ স্থাপন করবেন বলে ঠাকুরের নিকট আশীর্বাদ নিতে এসেছিলেন। ঠাকুরের কাছে ওই প্রার্থনা জানাতে তিনি আশীর্বাদ করেছিলেন। বেশ লোক, জনৈক ভক্ত। আচ্ছা মহারাজ, ঠাকুর কি এসব বৈষয়িক ব্যাপারেও আশীর্বাদ আদি করতেন? মহারাজ, তা করতেন বই কি। তার ছিল দয়ার শরীর। যে কোনো সৎ বিষয়ে কেউ তাঁর আশীর্বাদ চাইলে তিনি খুব আগ্রহের সহিত তা করতেন। ভক্ত, ঠাকুর দীক্ষাদি দিতেন কি? মহারাজ, হাঁ দিতেন, তবে খুব কম। তাছাড়া তাঁর দীক্ষা তো সাধারণ দীক্ষার মতো কানফোকা দীক্ষা নয়। তিনি কাউকে বা স্পর্শ করে চৈতন্য করে দিতেন। কারো জীবে কোনো বীজ মন্ত্র লিখে দিয়ে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিতেন, বা ইচ্ছা শক্তির দ্বারা কারো মনের মোড় ফিরিয়ে দিতেন। তিনি হলেন জগৎগুরু। তার কথা স্বতন্ত্র। জগৎগুরু মন্ত্র দেন প্রাণে, আর মানুষগুরু মন্ত্র দেয় কানে। তিনি ভক্তদের অন্তরে ঐশী শক্তির ঈশ্বরীয় ভাব উদ্দীপিত করে দিতেন, আর অধিকারী ভেদে সাধকদের ভিন্ন ভিন্ন রকমের সাধন করাতেন। একঘেয়েমি তার ছিল না। যে মার্গে সাধনা করুক না কেন, তিনি তাকে সেই পথেই এগুবার সাহায্য করতেন। এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তিনি নানাভাবে কেন সাধন করেছিলেন। সব ধর্মই সত্য এবং সব ধর্মে সেই পরম পুরুষ সত্যরূপী শ্রী ভগবানকেই লাভ করা যায়। এই নতুন সত্য আবিষ্কার ও উপলব্ধি করবার জন্যই যে তিনি সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন তা নয়। তার সেই সাধনার গূঢ় অর্থ ছিল সকল ধর্মকে পুনঃ উদ্বুদ্ধ করবার জন্য তিনি করেছিলেন নানা ধর্মের সাধনা। তাই তো আজ সকল ধর্মের ভিতর নবজাগরণ এসেছে এবং প্রত্যেক সম্প্রদায়ের লোকেরাই ঠাকুরের জীবনকে আদর্শ করে চলেছে। কত শত খ্রিস্টধর্মাবলম্বী যে তাকে যীশুখ্রিস্ট বলে পুজো করছে তার ইয়ত্তা নেই। এসব কারো প্রচারের ফলে হয়নি, ঠিক জানবে। তাকে কে প্রচার করতে পারে বলো? সত্য স্বরূপকে কে প্রকাশ করবে? তাই তো গীতাতে আছে, ন তৎ ভাষায়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবক।
সেই ব্রহ্মকে না সূর্য প্রকাশ করিতে পারে, না চন্দ্র, না অগ্নি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।